বিসমিল্লাহির রহমানির রহিম। মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে সকলের প্রতি শান্তি বর্ষিত হোক। এই লেকচার ভিডিওটিতে ssc রাজশাহী বোর্ড 2019 সালে আসা প্যাসেজ ন্যারেশনের যে প্রশ্নটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই প্রশ্নটি সমাধান করে দেখাবো ইনশাআল্লাহ। শুরুতেই প্যাসেজ ন্যারেশনের এই প্রশ্নটি পরিণত হবে। দ্য স্টুডেন্ট said we want to celebrate the victory of the national debate competition. The headmaster said why? The student said we want to make it memorable in our life. The headmaster said don't worry, I shall take all necessary steps to arrange the function. তো প্যাসেজ ন্যারেশনের এই প্রশ্নটি পড়ার পর প্রথমে আপনাকে বক্তা এবং শ্রোতা নির্ণয় করতে হবে। তো বক্তা হচ্ছে দ্য স্টুডেন্টস এবং শ্রোতা হচ্ছে দ্য হেডমাস্টার। প্যাসেজ ন্যারেশনের এই প্রশ্নটিকে প্রথমে আমরা ভেঙে ভেঙে অর্থাৎ সেন্টেন্স আকারে সমাধান করব। তো চলুন শুরু করি। লক্ষ্য করুন, দ্য স্টুডেন্ট said we want to celebrate the victory of the national debate competition. তো এখানে দ্য স্টুডেন্ট said এই অংশটুকু হচ্ছে রিপোর্টিং স্পিচ এবং ইনভার্টেড কমা এর মধ্যে যে উক্তিটি রয়েছে এটা হচ্ছে রিপোর্টেড স্পিচ, রাইট? তো এইখানে দ্য স্টুডেন্ট said এই অংশটুকু প্রথমে লিখতে হবে, অর্থাৎ ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার সময় রিপোর্টিং স্পিচটি শুরুতে বসে। যেহেতু এইখানে রিপোর্টিং স্পিচটি শুরুতে রয়েছে, সুতরাং বলতে হবে দ্য স্টুডেন্টস টোল্ড দ্য হেডমাস্টার। দ্য স্টুডেন্টস টোল্ড দ্য হেডমাস্টার। তো সেইডের পরিবর্তে টোল্ড তখনই হয় যখন আমরা এটা ক্লিয়ার হয় যে কে বক্তা এবং কি বলেছিল। যখন আমরা এটা পরিষ্কার হয় বা স্পষ্ট হয় যে কে বক্তা এবং কি বলেছিল, তখন আমরা সেইডের পরিবর্তে টোল্ড ব্যবহার করি। উই ইউজ টোল্ড হোয়েন উই মেক ইট ক্লিয়ার হু দ্য স্পিকার ওয়াজ স্পিকিং টু, রাইট? সুতরাং বলতে হবে দ্য স্টুডেন্টস টোল্ড দ্য হেডমাস্টার এবং ইনভার্টেড কমা এর মধ্যে যে রিপোর্টেড স্পিচটি রয়েছে তার সাবজেক্ট হচ্ছে উই। তো উইটি হচ্ছে ফার্স্ট পারসন, অর্থাৎ ফার্স্ট পারসন সর্বদাই কী হয়, রিপোর্টিং স্পিচের সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হয়। তো রিপোর্টিং স্পিচের সাবজেক্ট হচ্ছে দ্য স্টুডেন্টস এবং এটি হচ্ছে প্লোরাল সাবজেক্ট। সুতরাং এর সাবজেক্টিভ ফর্ম হবে দে, অর্থাৎ উই এর স্থানে দে ব্যবহার করতে হবে এবং ওয়ান্ট যে প্রেজেন্ট সিম্পল ভার্বটি রয়েছে এটি ইনডাইরেক্ট স্পিচে পাস্ট সিম্পলে পরিণত হবে এবং তারপরে যে অংশটুকু রয়েছে সেই অংশটুকুকে কী করতে হবে, অপরিবর্তিত অবস্থায় বসাতে হবে। তাহলে সম্পূর্ণ বাক্যটি হবে দ্য স্টুডেন্টস টোল্ড দ্য হেডমাস্টার দ্যাট দে ওয়ান্টেড টু সেলিব্রেট দ্য ভিক্টোরি অফ দ্য ন্যাশনাল ডিবেট কম্পিটিশন। তো এইখানে দ্যাট কিন্তু অব্লিগেটরি নয়, অর্থাৎ বাধ্যতামূলক নয়। আপনি চাইলে ব্যবহার করতে পারেন, না চাইলে ব্যবহার নাও করতে পারেন, রাইট? তো এই রুলটি পাবেন নবম দশম শ্রেণীর যে মূল গ্রামার বইটি রয়েছে সেইখানে, যে দ্যাট অব্লিগেটরি নয়। তারপরের বাক্যটি লক্ষ্য করুন, দ্য হেডমাস্টার সেড হোয়াই। তো এইখানে হোয়াই অর্থাৎ এখানে হেডমাস্টার কি করেছে, ছাত্রদেরকে প্রশ্ন করেছে। সুতরাং এখানে সেইডের পরিবর্তে আক্সড ব্যবহার করতে হবে। তাহলে বলতে হবে দ্য হেডমাস্টার আক্সড। তো হেডমাস্টার কাদেরকে জিজ্ঞেস করেছিল, স্টুডেন্টদেরকে। সুতরাং এখানে দ্য হেডমাস্টার আক্সড স্টুডেন্টস অথবা ওই স্টুডেন্টের অবজেক্টিভ ফর্ম অর্থাৎ দেম ব্যবহার করতে পারেন। তো এখানে দেম ব্যবহার করলে ভালো হবে, সুতরাং বলবেন দ্য হেডমাস্টার আক্সড দেম। তারপরেও হোয়াই এই অংশটুকু সম্পূর্ণ বাক্য নয়, এই অংশটুকু কিন্তু সম্পূর্ণ বাক্য নয়, অর্থাৎ অখণ্ড একটি বাক্য। তো এই বাক্যটুকুকে কী করতে হবে, সম্পূর্ণ বাক্যে পরিণত করতে হবে। সুতরাং আপনি বলতে পারেন অ্যাবাউট দ্য রিজন অথবা হোয়াই দে ওয়ান্টেড টু ডু সো, রাইট? অর্থাৎ বক্তার বক্তব্য অনুযায়ী আপনি বলতে পারেন হোয়াই দে ওয়ান্টেড টু ডু সো। আশা করি বুঝতে পেরেছেন। দেন তারপরের যে বাক্যটি রয়েছে, দ্য স্টুডেন্টস সেইড উই ওয়ান্ট টু মেক ইট মেমোরেবল ইন আওয়ার লাইফ। তো এইখানে কিন্তু ওই হেডমাস্টারের প্রশ্নের উত্তর করতেছে ছাত্ররা। সুতরাং এখানে আপনি বলতে পারেন সেইডের পরিবর্তে রিপ্লাইড অথবা আনসার্ড,
রিপ্লাইড অথবা আনসার্ড। তো এইখানে আনসার্ড ব্যবহার করলে ভালো হবে, অথবা রিপ্লাইডও ব্যবহার করতে পারেন। তারপরে উই ওয়ান্ট টু মেক ইট মেমোরেবল ইন আওয়ার লাইফ, এই বাক্যটি কিন্তু একটি অ্যাসার্টিভ সেন্টেন্স, এবং এই ইনভার্টেড কমায়ের মধ্যে যে রিপোর্টেড স্পিচটি রয়েছে তার সাবজেক্ট হচ্ছে উই এবং ভার্ব হচ্ছে ওয়ান্ট, অর্থাৎ এই ওয়ান্ট ভার্বটি হচ্ছে প্রেজেন্ট সিম্পল, এটি ইনডাইরেক্ট স্পিচে পাস্ট সিম্পলে পরিণত হবে, অর্থাৎ ওয়ান্টেড হবে, এবং আওয়ার এটি হচ্ছে পসেসিভ, এটি হচ্ছে ফার্স্ট পারসন। তো এই ফার্স্ট পারসন রিপোর্টিং স্পিচের সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হয়, সুতরাং এই দ্য স্টুডেন্টস এর পসেসিভ ফর্ম হচ্ছে দেয়ার, অর্থাৎ দে, দেম, দেয়ার, রাইট। তো এখানে আওয়ার এর এখানে দেয়ার ব্যবহার করতে হবে। তো এটাকে আমি ক্লিয়ার করতে ভুলে গেছিলাম, দুঃখিত। তাহলে সম্পূর্ণ বাক্যটি হচ্ছে দ্য স্টুডেন্ট রিপ্লাইড দ্যাট দে ওয়ান্টেড টু মেক ইট মেমোরেবল ইন দেয়ার লাইফ, রাইট। দেন তারপরের বাক্যটি লক্ষ্য করুন, দ্য হেডমাস্টার সেড ডোন্ট ওয়ারি আই শ্যাল টেক অল নেসেসারি স্টেপস টু অ্যারেঞ্জ দ্য ফাংশন। তো এইখানে হেডমাস্টার দুটি যুক্তি করেছে, অর্থাৎ ডোন্ট ওয়ারি এটি হচ্ছে একটি বাক্য। তো ডোন্ট ওয়ারি এই বাক্যটি হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, রাইট, কারণ এইখানে ভার্ব দ্বারা শুরু হয়েছে, আর ইম্পারেটিভ সেন্টেন্স ভার্ব দ্বারা শুরু হয়, রাইট। তারপরে যে বাক্যটি রয়েছে আই শ্যাল টেক অল নেসেসারি স্টেপ টু অ্যারেঞ্জ দ্য ফাংশন, এটি হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। তো এখানে আই হচ্ছে ফার্স্ট পারসন, তো ফার্স্ট পারসন সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে রিপোর্টিং স্পিচের সাবজেক্ট অনুযায়ী, সুতরাং তারপরে যে ভার্বটি রয়েছে শ্যাল, এটি ইনডাইরেক্ট স্পিচে উড এ পরিণত হবে, অর্থাৎ শ্যালের পরিবর্তে উড লিখতে হবে, রাইট, অর্থাৎ ফিউচার ইন দ্য ফার্স্ট। তাহলে সম্পূর্ণ বাক্যটি হবে দ্য হেডমাস্টার টোল্ড দেম, দ্য হেডমাস্টার টোল্ড দেম, অর্থাৎ শিক্ষক ছাত্রদেরকে বলেছিল ডোন্ট ওয়ারি, চিন্তা করো না। তো ইম্পারেটিভ সেন্টেন্সটি যদি নেগেটিভ হয় তাহলে তার অ্যাসার্টিভ করতে হলে আগে নট এই কথাটি লিখতে হবে, এবং তারপরে টু বসাতে হবে, তারপরে যে অংশটুকু রয়েছে সেই অংশটুকু বসাতে হবে, রাইট। অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্সকে অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিণত করতে হলে সেটা কি করতে হবে, আগে নট কথাটি বসাতে হবে, এবং তারপরে টু বসাতে হবে, এবং তারপরে যা রয়েছে সেই অংশটুকু বসাতে হবে। তো ইম্পারেটিভ সেন্টেন্সটি যদি নেগেটিভ হয়, ভালো করে শুনুন, ইম্পারেটিভ সেন্টেন্সটি যদি নেগেটিভ হয় তাহলে প্রথমে নট বসাতে হবে, এবং তারপরে টু বসাতে হবে, এবং তারপরে যে অংশটুকু রয়েছে সেই অংশটুকু বসাতে হবে। তাহলে সম্পূর্ণ বাক্যটি হচ্ছে নট টু ওয়ারি, নট টু ওয়ারি। তো এইখানে যেহেতু আরেকটি উক্তি হেডমাস্টার করেছে, সেজন্য আপনি বলতে পারেন অ্যান্ড অলসো সেইড। তো অ্যান্ড অলসো সেইড না বলে আপনি অ্যান্ড অ্যাসিউরড দেম বলেন, তাহলে বাক্যটি অনেকটা শ্রুতিমধুর হবে। দ্য হেডমাস্টার টোল্ড দেম নট টু ওয়ারি অ্যান্ড অ্যাসিউরড দেম, রাইট। সবসময় যে অলসো সেইড, অ্যাডেড দ্যাট এগুলো ব্যবহার করতে হবে এমনটা নয়। যদি আপনি অর্থ বুঝতে পারেন তাহলে সেই অর্থ অনুযায়ী আপনি একটি অ্যাডভান্স ওয়ার্ড ব্যবহার করতে পারেন, সেই ক্ষেত্রে সেন্টেন্সটি আরও স্ট্রং হবে এবং অনেকটা শ্রুতিমধুর হবে, রাইট। তাহলে দ্য হেডমাস্টার টোল্ড দেম নট টু ওয়ারি অ্যান্ড অ্যাসিউরড দেম, অর্থাৎ এইখানে কিন্তু হেডমাস্টার তাদেরকে চিন্তা করতে না করেছিল, এবং তারপরে তাদেরকে চিন্তা করতে না করেছে, এর মানে হচ্ছে হেডমাস্টার তাদেরকে আশ্বস্ত করেছিল। সুতরাং এখানে অ্যান্ড অ্যাসিউরড দেম বলতে পারেন যে তাদেরকে আশ্বস্ত করেছিল এবং বলেছিল দ্যাট। তো এখানে যেহেতু আই ফার্স্ট পারসন, সুতরাং রিপোর্টিং স্পিচের সাবজেক্ট, তো রিপোর্টিং স্পিচের সাবজেক্ট এখানে হচ্ছে দ্য হেডমাস্টার, এবং হেডমাস্টারের সাবজেক্টিভ ফর্ম হচ্ছে হি, সুতরাং এইখানে আয়ের স্থানে হি বসাতে হবে। তাহলে হি উড টেক নেসেসারি স্টেপ টু অ্যারেঞ্জ দ্য ফাংশন, রাইট। যেহেতু এইখানে লক্ষ্য করুন, যেহেতু এইখানে ছাত্রদেরকে হেডমাস্টার আশ্বস্ত করেছিল, সুতরাং আপনি নট টু ওয়ারি এর পরে অ্যান্ড অ্যাসিউরড দেম বলতে পারেন, অলসো সেইডের পরিবর্তে অ্যান্ড অ্যাসিউরড দেম বলতে পারেন, রাইট। সেই ক্ষেত্রে সেন্টেন্সটি অনেকটা কী হবে, সুন্দর হবে। এবং তারপরে দ্যাট ব্যবহার করবেন, এবং তারপরে আয়ের স্থানে আপনি
হেডমাস্টারের যে সাবজেক্টিভ প্রনাউন ফর্মটি রয়েছে সেটি ব্যবহার করবেন এবং শ্যালের পরিবর্তে উড ব্যবহার করবেন। তারপরে যে অংশটুকু আছে সেই অংশটুকু বসিয়ে দেবেন। আশা করে বুঝতে পেরেছেন। দেন এখন লক্ষ্য করুন, এখানে কিন্তু আমি প্রশ্নটি আবার লিখেছি এবং তারপরে উত্তর কিন্তু লিখে রেখেছি। তো আপনি এইভাবে কিন্তু উত্তর করবেন, অর্থাৎ আমি যেইভাবে আপনাকে ভেঙে ভেঙে বোঝালাম ওইভাবে কিন্তু পরীক্ষার খাতায় আনসার লেখা যাবে না, তো এইভাবে লিখতে হবে, রাইট? তো এইখানে লক্ষ্য করুন স্ক্রিনে যে কিভাবে আমি উত্তরটি লিখেছি ঠিক এইভাবে উত্তরটি লিখবেন, রাইট? তো আশা করি সম্পূর্ণ প্যাসেজ ন্যারেশনটি বুঝতে পেরেছেন, আলহামদুলিল্লাহ। তো কথা হবে পরবর্তী কোনো লেকচার ভিডিওটিতে। ততক্ষণ পর্যন্ত সবার জন্য শুভকামনা।